আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আজিজুর রহমান। আজকে তোমাদের টেন্সের উপর একটা বেসিক ক্লাস নেব। তো টেন্স কি, টেন্স কত প্রকার ও কি কি, এবং টেন্সের কি ক্লাসিফিকেশন, এগুলো ভালোভাবে শিখতে হলে আগে একটা বাংলা বাক্য থেকে কিভাবে সাবজেক্ট ও অবজেক্ট নির্ণয় করা যায় এই কৌশলটা তোমাদেরকে আয়ত্ত করতে হবে। তাহলে তোমরা নিমিষেই যে কোনো টেন্সের ট্রান্সলেশন করতে পারবা। তো আসো আমরা শুরু করি। ছেলেরা মাঠে ফুটবল খেলতেছে, এটা একটা বাংলা বাক্য। তো মনে রাখতে হবে, একটা বাংলা বাক্যের ক্রিয়া সবসময় বাক্যের শেষে থাকে। একটা বাংলা বাক্যের ক্রিয়া সবসময় বাক্যের শেষে থাকে। তাহলে আমাদের বাংলা বাক্যটা হচ্ছে ছেলেরা মাঠে ফুটবল খেলতেছে। তাহলে এই খেলতেছে এটা হচ্ছে আমাদের ভার্ব। এটা হচ্ছে আমাদের ভার্ব। আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে, বাংলা বাক্যের 90% ভার্ব বাক্যের একদম শেষে থাকে। তো আমরা নিমিষেই বাংলা বাক্যের ভার্ব কোনটা এটা চিহ্নিত করে নিলাম। এখন আমরা একটি বাংলা বাক্য থেকে সাবজেক্ট ও অবজেক্ট নির্ণয় করার কৌশল শিখব। কিভাবে শিখব আমি একটু লিখি। সাবজেক্ট নির্ণয়। ক্রিয়াকে কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাহাই হচ্ছে সাবজেক্ট। আমাদের বাক্যটা হচ্ছে ছেলেরা মাঠে ফুটবল খেলতেছে। তো এই ভার্ব হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াকে যদি আমরা কে অথবা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে আমাদের যে উত্তরটা পাওয়া যাবে সেটাই সাবজেক্ট। তাহলে আমরা ক্রিয়াকে প্রশ্ন করি কে অথবা কারা খেলতেছে, যে ছেলেরা খেলতেছে, তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ছেলেরা। এভাবে আমরা একটি বাংলা বাক্যতে ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা এভাবে নির্ণয় করতে পারবো। তো এবার আমরা দেখি কিভাবে অবজেক্ট নির্ণয় করা যায়। বাংলা বাক্যের ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাহাই অবজেক্ট। এখন আমাদের এই বাংলা বাক্যের ক্রিয়া হচ্ছে খেলতেছে। এখন যদি আমরা এটাকে প্রশ্ন করি যে কি খেলতেছে অথবা কাকে খেলতেছে, তাহলে আমাদের যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ফুটবল খেলতেছে। তাহলে এই বাক্যের অবজেক্ট হচ্ছে ফুটবল। এই বাক্যের অবজেক্ট হচ্ছে ফুটবল। এভাবে আমরা একটি বাংলা বাক্য থেকে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব নির্ণয় করা শিখতে পারি।